কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন কেউ বলতে পারলে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার আমি আল্লাহ দান করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আমার আল্লাহ বলেন ও গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ আল্লাহ তুমি আমাদের রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন গোলাম যে বা যাহারা এই কথা বলবে বলার পরে সুম্মাস্তাকামু অটল থাকতে পারবে। আল্লাহরে আল্লাহু আকবার বলে অটল থাকতে হবে। জমিনের মধ্যে সবকিছু আমাদের পক্ষে আসবে না, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহরে রব বলার পর টিকে থাকতে হবে। যদি টিকে থাকতে পারো সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, ও মানুষ তুমি একদিন মারা যাবা, কথা বলেন ঠিক কিনা? যেই দিন মারা যাব অন্তিম লগ্নে যখন মৃত্যুর যেই ফেরেশতা মালাইকা চলে আসবে, যখন চলে আসবে আসার পরে মৃত্যুর সন্ধিক্ষণ যখন বেজে উঠবে আল্লাহ বলেন ওই সময় রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দেব। ওই ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। দুনিয়াতে তুমি আল্লাহরে বলেছিলা আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, একটা কথা বলার কারণে আল্লাহ খুশি হলেন, রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই রহমতের ফেরেশতারা এসে বলবে ওই জান্নাতের সংবাদ নাও। আমরা যদি বলি ফেরেশতা কোন জান্নাতের সংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত, ওই যে রূহের জগতে ছিল আল্লাহ ওয়াদা করেছিল যেই জান্নাত, সেই জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের জবানে মোবারক নবীজি আমার কোন কথা নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল নিজের মন থেকে নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, কেবলমাত্র ওই কথাটা বলেন যেটা আমার আল্লাহ তাকে ওহী করে জানিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত পাঁচটা আমল করো, এমন পাঁচটা আমল যেই পাঁচটা আমল যদি তুমি করতে পারো জান্নাত তোমাদেরকে ওয়েলকাম করে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো হাফিজুল লিসান, তুমি তোমার জবানটাকে হেফাজত করো, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। তুমি যদি তোমার কথাকে সংবরণ করো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে খুলে দেবেন। সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, আজকে গীবতের পরিমাণ বেড়ে যাচ্ছে, আজকের সমাজে গীবতের পরিমাণ, পরনিন্দার পরিমাণ বেড়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন মাংসমাতানাজাব, যেই ব্যক্তি অযথা কথা বলা থেকে নিজের জবানকে হেফাজতে রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রকার বিপদ আর মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত এই জন্য হাফিজুল লিসান, তোমার জবানটাকে হেফাজত করো, কারণ ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেন কেউ যদি দুইটা বিষয়ের জামিনদার বা জামানত দিতে পারে আমি রাসূল জামিনদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তোমার গোপনাঙ্গের, আর দুই নম্বর হলো তুমি তোমার জবানের যদি জামানত আমারে দাও আমি রাসূল ওয়াদা করলাম হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জিহ্বাটাকে আজে বাজে কথা দিয়ে নয় আল্লাহর জিকিরের দ্বারা ভিজিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন পড়ব, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকব, কারণ রাসূল আমার বলেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচারক। ওমান আমিলা বিহি ওজরা, যেই ব্যক্তি কোরআনের আমল করে আল্লাহ বলেন রাসূল আপনি জানায়া দেন আমি আল্লাহ কাউরে মাধ্যম করব না, সরাসরি তারে পুরস্কার তুলে দেব। মান দা ইলাইহি হাদা,
কোরআনের দিকে যারা মানুষদেরকে ডাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিগুলোকে আল্লাহ হেদায়েতের উপরে অটল রাখবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে বা যাহারা ওই কোরআনের আহ্বানকারীর ডাকে সাড়া দেবে, আল্লাহ রাসূল বলেন সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দেবেন, দান করে দিবে। সিরাতে মুস্তাকিম আমরা সব সময় চাই। প্রত্যেক নামাজের সময় ফাতিহা যখন তেলাওয়াত করি আমরা সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না? পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাসূল বলেন ও উম্মত, সিরাতে মুস্তাকিম বাজারে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম মুদিখানার দোকানে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম পাওয়া যায় সেখানে যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, তাদের পেছনে সাড়া দিলে ওখানে সিরাতে মুস্তাকিম নিহিত আছে। সুবহানাল্লাহ। 5টা আমল করবেন মা বোনেরা। 1 নম্বর, অযথা কথা বলবেন না, পরনিন্দা গীবত চর্চা করবেন না, জিহ্বাটাকে জবানটাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহর শব্দের শাব্দিক অর্থ হলো আমার আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে সে যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলে। ও মুসলমান বলেন তো, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে হাত ছাড়া করা যাবে? জোরে বলেন যাবে? এই জন্য বেশি বেশি আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। কিন্তু অনেকে প্রশ্ন করেন, ও হুজুর কোরআন তো কঠিন, পড়তে জানি না। আমার রাসূল বলেন পৃথিবীতে 3টা এমন জিনিস আছে যে এই 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আন-নাযারু ইলা, 1 নম্বর হিয়াল কাবা। যদি কেউ কাবার দিকে তাকায়, আল্লাহর রাসূল বলেন মাবরুর হলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কেউ যদি বাপ মায়ের দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা জীবিত আছে, আমি যদি 100 বার করে তাকাই কি ফায়দা? রাসূল আমার মুস্কি হাসলেন, ডেকে বললেন, সাহাবী আল্লাহর রহমত কমে যায় নাই, 100টা কবুল হজের সওয়াবই তুমি পাবা। 3 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম। রাসূল বলেন কেউ যদি মাসাহাফের দিকে তাকায়, কোরআনের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে, রহমত বর্ষণ হতেই থাকবে। আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিথ্যা নয়। আমরা কোরআন পড়ব, কোরআন যদি না পারি কোরআনের দিকে তাকিয়ে থাকবো আর বলবো এইগুলো আমার আল্লাহর কথা, এই আমলটা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো তালিল কোরআন। কোরআন তেলাওয়াতকারী হব, আর কোরআন তেলাওয়াতকারী যদি না হই অন্যজন তেলাওয়াত করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তার জামানায় তিনি কোথাও গমন করবেন, বের হয়েছেন, রাত হয়ে গেছে। মসজিদে এসে নামাজ আদায় করলেন। আজনবী, তারেও কেউ চেনে না, সেও কাউরে চেনে না। নামাজ শেষ, তিনি বললেন আমি মসজিদে বসতে চাই। মুয়াজ্জিন বললেন না, বসার কোনো অনুমতি নাই, আপনি অন্য কোথাও যান, আপনারা চিনি না। আহমদ ইবনে হাম্বল চলে গেলেন বাজারের এক প্রান্তে, গিয়ে দেখেন একটা লোক রুটি বিক্রি করবে, রুটির দোকান পসরা সাজাচ্ছে। শীতের রাত, দোকানির কাছে গিয়ে বলে, ভাই আমি আজনবী, আগন্তুক, দূরে কোথাও যাব, কিন্তু কোনো রাস্তা নাই, বাহন নাই, তুমি কতক্ষণ থাকবা? আমি অনেকক্ষণ, প্রায় সারা রাত থাকবো। তোমার উনুনের পাশে আমি একটু রাত্রি যাপন করতে চাই, বসবো, তোমার সঙ্গে গল্প করব, তোমার দোকান যখন ক্লোজ হবে আমি এখান থেকে বিদায় নেব। লোকটা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, বসো, গল্প করার একটা লোক পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল দোকানির কাছে বসলেন, সারা রাত আগুনের পাশে কিতাব মুতাআলা করতে থাকবেন। এমনি করে লোকটার দিকে লক্ষ্য করে দেখলেন ওই লোকটা রুটি বানাই, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপরে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, এবার যখন রুটি ওখান থেকে নামাই তখনও পরে আস্তাগফিরুল্লাহ। লোক যখন কিনতে আসে, ক্রেতাকে যখন হাতে তুলে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। লোক যখন টাকা গ্রহণ করে, টাকা নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকাটা ড্রয়ারের মধ্যে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল সারা রাত লক্ষ্য করলেন। এবার যখন সব বেচা বিক্রি শেষ হয়ে গেল, গায়ের মধ্যে আলতো করে হাত বুলিয়ে দিলেন, বললেন ভাই সারা রাত এই বিষয়টা লক্ষ্য করলাম,
কেন এত আস্তাগফিরুল্লাহ বলো? লোকটা মুস্কি হাসি দিয়ে বলে, কে আপনি? চিনি না। এই আমল করার কারণে আমার সকল দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। কিন্তু মনের মধ্যে আমার একটা বেদনা, একটা দুঃখ আছে ভাই। এখন পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। কোন দোয়া কবুল করে নাই? সারা জীবন দোয়া করছি, যা সব আল্লাহ কবুল করছেন। কিন্তু আমার মনের খায়েশ, আমার মনের ইচ্ছা, জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলকে একদিন স্বচক্ষে দেখব। এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। লোকটা আহমদ ইবনে হাম্বলকে চেনেন না। এবার আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, লোকটার বুকের মধ্যে জড়ায় ধরলেন, ডেকে বললেন, ও আল্লাহর গোলাম, আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার দরকার নাই, এই দোয়াটাও কবুল। আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করার পর কি হলো? সারা রাত্রি তোমার দোকান আমারে বসায় রাখলো। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আস্তাগফিরুল্লাহর আমল করার দরকার আমাদের আছে না নাই? 5টা আমলে জান্নাত আমাদেরকে ডাকবে। 1 নম্বর হলো আমাদের জবানের সংরক্ষণাবেক্ষণ করব। 2 নম্বর কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর মানুষদেরকে আমরা বস্ত্র দান করব। মানুষদেরকে শীতের সময় দেখবেন অনেক মানুষ আছে শীতের মধ্যে কাপড় নাই, সোয়েটার নাই, তাদেরকে সাধ্য অনুযায়ী সোয়েটার দেবেন, কম্বল বিতরণ করবেন। অনেক মানুষ আছে এমন চারিদিকে লোক দেখানোর জন্য দিয়ে বেড়ায়, নিজের বাপ মা কিন্তু খালি গায়ে থাকে, পোশাক নাই। কথা বলেন আছে না না? মানুষ দেখানোর জন্য, লৌকিকতা করার জন্য মানুষকে দান করে, ক্যামেরাবাজি করে। নিজের ঘরে খোঁজ নেন, ওই সন্তান কুলাঙ্গার, ওই সন্তানরে আমরা সন্তান বলবো না, পাক্কা শয়তান। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপ মায়ের খোঁজ নাই না, অন্যদিকে যাই, মানুষের দান করে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে, এইগুলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, মুকসিল ওরিয়ান যারা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিলেন জান্নাত তাদেরকে ডাকবে। বুখারী মুসলিমের বর্ণনা, লম্বা একটা ঘটনা আছে, আমার সেই দিকে যাওয়ার সুযোগ নাই। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বর আমল। 4 নম্বর ক্ষুধার্তকে খাদ্য দেন। আর 5 নম্বর হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহর জান্নাত তাদেরকে ডাকতে থাকবে। সবাই বলেন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে একবার আল্লাহু আকবার। রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মনোযোগ বাড়ান। আমার বাবাজিরা অবসরে বসে আছেন, রসুলের প্রতি দুরূদ পড়েন। দুরূদ লম্বা, বড়, ছোট, মাঝারি, অনেক দুরূদ আছে, কিচ্ছু পারেন না, শুধু এতটুকুন তো পারেন, সাল্লাল্লাহু। এতটুকুন দুরূদের আমল কেউ যদি বারংবার করতে থাকে, রসুল আমার বলেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে আমি থাকবো, আমার কাছে যে আসবে তারে আমি পানি দিব, পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ঈসা, মুসা, ইব্রাহিম, সব নবীদের উম্মত তো ওই ময়দানেই থাকবে। এতগুলো মানুষের পেছনে যদি পড়ে যায়, কেমন করে আপনার কাছে যাব? রসুল বললেন, শোনো, ওই সময় শক্তিশালী হবে যারা আমার কাছে আসবে, তারা শক্তিশালী হবে কারা? রসুল আমার বলেন, পৃথিবীর জমিনে যারা দুরূদের আমল বেশি বেশি করছে, আল্লাহ পাক অটোমেটিক তাদের শরীরের মধ্যে, কায়ের মধ্যে, এই জিসমের মধ্যে কুওয়াত দান করবেন। আল্লাহু আকবার। তারা অটোমেটিক রসুলের কাছাকাছি হবেন, শরণাপন্ন হবেন। রসুল আমার বলেন, তাদেরকে কাছে পাবো, পানি পান করাবো, তারা ওখান থেকে তৃষ্ণা নিবারণ করে জান্নাতে চলে যাবে। রসুলের প্রতি দুরূদ পড়ার দরকার বেশি বেশি আছে না নাই? বলেন সাল্লাল্লাহু